তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে রান্না করব কচুরলতি। তো চলুন আমি কিভাবে কচুরলতিটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, উনুনটাকে ধরিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এখানে কড়াইতে জল দিয়ে কচুরলতিটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি লতিটাকে ভাপিয়ে নেবো। প্রায় 5 মিনিটের মতন ভাপিয়ে নেবো। তবে কিন্তু খুব বেশিক্ষণ ভাপানো যাবে না। খুব বেশিক্ষণ ভাপালে কী হবে, লতিটা সিদ্ধ হয়ে গিয়ে রান্নার সময় তখন ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। তো চাপা দিয়ে সুন্দর করে একটু ভাপিয়ে নেব। তো আমার লতিটা ভাপানো অলরেডি হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কচুরলতি একটু চিংড়ি মাছ একটু ছোলা দিয়ে রান্না করবেন, অসাধারণ খেতে লাগে। তো চলুন চিংড়ি মাছটাকে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এইবারে এই যে তেলটা আছে চিংড়ি মাছের, তো তার উপরে আরও একটু তেল দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আর এই কচুরলতিটা তো অসাধারণ কিন্তু খেতে লাগে। কচুরলতি কচু শাক বেশ সুন্দর খেতে লাগে, কাটতে একটু সময় লাগে কিন্তু খেতে অসাধারণ খেতে লাগে। তো দিয়ে দিলাম পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। সবসময় কচুরলতি রান্না করার সময় একটু পেঁয়াজটা বেশি করেই দেবেন, খুব সুন্দর টেস্ট হয়। তো দেখুন পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তো পেঁয়াজটা আমার একটু নাড়াচাড়া করে দেখুন আমার একটু কালার এসছে পেঁয়াজে যখন, আমি এইবারে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুনের একটা উগ্র গন্ধ থাকে, তো তাই কিছুক্ষণ কষিয়ে নিলে ওই গন্ধটা কিন্তু চলে যায়। তারপরে আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদের জন্য লবণ। তো দেওয়ার পরে এইবারে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কচুরলতিটা যেমন সুন্দর খেতে লাগে কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে, তাই আমি আগের দিন রাত্রে সুন্দর করে কেটে রেখেছিলাম। তো চলুন মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। তারপরে এই যে কচুরলতিটা দিয়ে দেবো, দিয়ে এইবারে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো চলুন কথা বলতে আমার কচুরলতিটা প্রায় কষানো আমার হয়ে এসছে। দিয়ে দেবো একটু জিরে বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেবো। তবে কিন্তু আর জল আমি এখানে দেবো না। জল দিলে কচুরলতিটা একদম ঘাঁটা হয়ে যাবে আর ঘেঁটে যাবে, ভালো লাগবে না। তো একটু শুকনো শুকনো, আর এই যে কচুরলতিটা সবসময় চেষ্টা করবেন যেন এই যে লতিটা গোটা গোটা থাকে, তাহলে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে, ঘেঁটে গেলে ভালো লাগবে না। তো চলুন জিরে বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। নিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ একটু ছোলা দিয়ে রান্না করলে তো লতিটা কিন্তু খুব সুন্দর লাগে। আর পেঁয়াজটা সবসময় চেষ্টা করবেন একটু বেশি করেই দেওয়ার। তো চলুন কথা বলতে বলতে তো আমার লতিটা প্রায় কষে গেছে। এইবারে দিয়ে দেবো স্বাদের জন্য একটু লবণ। তো এই যে চিনিটা দেওয়ার পরে, চিনি নয় এই লবণ নয় সরি চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো ব্যালেন্স হয়। সবসময় এইসব কচুরলতি কচু শাকে একটু সামান্য করে চিনি দিয়ে দেবেন, ভালো লাগে। তো লতিটা আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে।